বেটা দেখ তোর বউ আমাকে কিভাবে মেরেছে, আমাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আমার পরে কতটা অত্যাচার করছে। আমি আজ অনেক কষ্টে ফোন লুকিয়ে রেখে তোর সঙ্গে কথা বলছি। বেটা তুই আমাকে কোথায় রেখে গেছিস? তোর বউ তো আমাকে মেরে ফেলবে। কি বলছো বাবা তুমি এসব? আমার বউ তোমার উপরে হাত তুলেছে, এরকম অমানবিক অত্যাচার করছে? কিন্তু কেন বাবা, ও তোমার সাথে এরকম কেন করছে? ও চায় না আমি এই বাড়িতে থাকি, ও তো চরিত্রহীন। আমাকে ঘরে বন্দি করে রেখে একটা ছেলে নিয়ে আসে বাসায়। আমি এসবের প্রতিবাদ করি বলেই আমাকে তাড়িয়ে দিতে চাই, না হলে আমি তোর এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আজই বাড়িতে আসছি, তারপর ওকে আমি বাড়ি থেকে বের করে দেবো। বাবা তুই তাড়াতাড়ি বাড়ি আয়, বাড়ি এসে ওকে তাড়াতাড়ি বের করে দে। তুই তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা কর বাবা। ঠিক আছে বাবা, তুমি রাখো, আমি আসছি। আরে বাবা, তুমি তো পাক্কা অভিনেতা হয়ে গেছো, তুমি তো অস্কার পাবে। এখন আর তোমার ওই বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে কোনো সমস্যা হবে না। আমাদের পথের কাটা হচ্ছে তোমার ওই বৌমা। ভাইয়া তো বাইরে থাকে, কবে আসবে তা ঠিক নেই, আর কবে আসলো কি না আসলো তাতে আমাদের কোনো সমস্যাও নেই। এই ভাবির জন্যই আমরা সম্পত্তি হাতে নিতে পারছি না, আর পারবও না। তার গর্ভে যদি কোনো সন্তান হয় তাহলে সে সব সম্পত্তির মালিক হয়ে যাবে, কিন্তু ভাবিকে যদি আমরা বাসা থেকে বের করে দিতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। কারণ ভাইয়া ভাবিকে ভালোবেসে বিয়ে করেছে, সে যদি চলে যায় তাহলে ভাইয়া তার সুখে পাগল হয়ে যাবে, ভাইয়া আর কখনোই বিয়ে করবে না। হ্যাঁ, সেই জন্য তো জাহিদকে রাগিয়ে দিলাম, যাতে আমাদের আর কিছু না করতে হয়। এখন জাহিদই তার বউকে বাসা থেকে বের করে দেবে, আর তাহলে সব সম্পত্তি পাবি তুই। তোর মাকে দ্বিতীয় বিয়ে করেছিলাম বলে আমার বাবা জাহিদকে সব দিয়ে দিয়েছিল, কারণ আমার বাবা আমাকে একটু বিশ্বাস করতো না। তোর মা প্রীতিকে আমি খুব ভালোবাসতাম, আর তুই তার সন্তান, তোকেও আমি খুব ভালোবাসি। আমি তোকে এই সম্পত্তি পাইয়ে দেব। হ্যাঁ বাবা, সেটাই যেন হয়। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার উপরে অত্যাচার করে আমার বাবাকে আমার বাড়ি থেকে বের করে দিতে চাও? আর তুমি এতটা চরিত্রহীন যে বাসায় পর পুরুষকে নিয়ে এসে ফুর্তি করো? আমার বাবা তোমার এইসব রঙ্গলীলায় বাধা দেয়, তাই তুমি আমার বাবাকে পথের কাটা ভেবে তাকে বাড়ি থেকে সরিয়ে দিতে চেয়েছিলে। এসব তুমি কি বলছো? আমি তো কোনোদিন বাবার সাথে উচ্চস্বরে কথাও বলিনি, আর তুমি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। তোমার বাবার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করিনি, তাকে আমি বাড়ি থেকে বের করে দিতে চাইনি, বরং বাবার তুহিন মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাই। বৌমা, এসব তুমি কি বলছো? আমি কখন তোমাকে বাসা থেকে বের করে দিতে চাইলাম? বরং আমি জাহিদকে দেখিয়েছি তুমি আমার উপর কি রকম অত্যাচার করো। হ্যাঁ বাবা, প্রমাণ তো আমার কাছেও আছে। আপনি যেটা জাহিদকে দেখিয়েছেন সেটা আমি ওকে দেখাচ্ছি। এই দেখো। আরে বাবা, তুমি তো পাক্কা অভিনেতা হয়ে গেছো, তুমি তো অস্কার পাবে। এখন আর তোমার ওই বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে কোনো সমস্যা হবে না। জাহিদ, আমি বুঝতে পেরেছিলাম যে বাবা এমন কিছুই করবে, সেজন্য আমি ফোনে ভিডিও চালু করে রেখে বাইরে গিয়েছিলাম। ছি 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 বাবা, তুমি এতটা নোংরা, তোমার চিন্তা ভাবনা এতটা জঘন্য। আমি বাসাতে থাকি না, আর তুমি আমার বউয়ের উপরে এভাবে অত্যাচার করো। আর আমার বউ এখানে থাকলে তোমরা সম্পত্তির মালিক হতে পারবে না, সেই জন্য তোমরা আমার বউয়ের উপরে এরকম অত্যাচার করো। বাহ বাবা, তুমি তো সেই লেভেলের একজন অভিনেতা। তুমি আমার কাছে ভালো সাজার অভিনয় করো, আর আমার অগোচরে তুহিনের সাথে প্ল্যান করো আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তুমি আমার বউকে চরিত্রহীন অপবাদ দিয়েছো। আরে বাবা, এখন তো দেখছি খারাপ তুমি। এই জন্যই দাদা তোমার নামে সম্পত্তি না দিয়ে আমার নামে দিয়েছে। তোমার মতো একজন খারাপ মানুষ আমার বাবা, এটা ভাবতেও এখন আমার ঘৃণা হচ্ছে। তোমাকে আমি আর আমার বাসায় রাখবো না বাবা, যাও, তুমি বের হয়ে যাও আমার বাড়ি থেকে। জাহিদ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমার এমন ভুল আর হবে না বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি কোথায় যাব বাবা, তুই আমাকে তাড়িয়ে দিস না। বাবা, তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। তুমি তোমার সম্মান, তোমার ইজ্জত সব হারিয়েছো। তুমি তোমার নিজের অবস্থান নিজেই নষ্ট করেছো। তোমাকে আর এক মুহূর্তের জন্য আমার বাড়িতে রাখতে চাই না। তুমি আমার এই নিষ্পাপ বউকে অপবাদ দিয়ে আমার কাছে খারাপ করতে চেয়েছিলে। আমি তো জানি বাবা, আমার বউ কখনো এই ধরনের নোংরা কাজ করতেই পারে না। তুমি চলে যাও বাবা, তুমি তোমার এই ছেলের কাছেই যাও।